দাদা কেমন লাগলো আমাদের গায়ে এসে? অসাধারণ। তোমাদের গায়ের আতিথেয়তায় আমি মুগ্ধ। পুরো গাটা ঘুরে দেখেছেন তো? হ্যাঁ দেখেছি। ওই দিকটায় আমার এখনো যাওয়া হয়নি। ওই দিকটায় কারা থাকে? ওই দিকটা কেউ থাকে না দাদা, ওই দিকটা যাওয়া বারণ আছে। কিসের বারণ? এটা বারণ, ওটা বারণ। বড় আজব তো তোমাদের গা। এই মেয়ে, কে তুমি? এই অবেলায় এখানে কি করছো? তোমার বাড়ি কোথায়? ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। আমি বিক্রম, এই গায়ে কিছু কাজে এসেছি। কেউ কারোর পরিচয় দিলে নিজের পরিচয়টাও দিতে হয়। নাম কি তোমার? কথা বলতে পারো না? তুমি এখানেই থাকো? তোমার মা বাবা কোথায়? কি হলো, কিছু বলছো না কেন? তো দাদা গায়ে আর কতদিন আছে? এই তো আছি আরো বেশ কিছু। দাদা, কোনো সমস্যা হলে কিন্তু সবার আগে আমাদের জানাবে। শত হোক, এই গায়ে কিন্তু আমরাই আপনার। হ্যাঁ তা তো অবশ্যই। একটা প্রশ্ন আমায় খুব ভাবাচ্ছে জানো তো? তোমরা কিন্তু এখন আমাকে বললেন ওই দিকটায় যাওয়া বারণ কেন? আপনি ওই দিকটা গিয়েছিলেন? দাদা, আপনি কিছু দেখেননি তো? একটা মেয়ে ছাড়া আমি তো তেমন কিছু দেখতে পেলাম না। দাদা আপনি ওর সাথে কথা বলেননি তো? বলার চেষ্টা করেছিল কিন্তু ও বলে। দাদা, আপনি আমাদের মেরে ফেলবেন। ওর সাথে কথা বলা তো দূরের কথা, ওই দিকটা যাওয়া পর্যন্তও বারণ। বারণ কেন? আপনারা জানেন না, ওরা তো অচ্ছুত যা মানুষ না, ওরা ধনী নিচু যা। আপনি তাড়াতাড়ি গা ত্যাগ করুন, জানাজানি হলে আমাদের আর রক্ষে নেই। এই চল চল। ভয় পেও না, মনে আছে আমাকে? তোমার নুপুর। কি দাদা আপনাকে কতবার বারণ করলাম ওই দিকটা যেতে, কিন্তু কাজটা ঠিক করছেন না। তোমরা কি ভেবেছো তোমাদের কোথায় ভয় পেয়ে যাবো? শোনো, তোমাদের এই কুসংস্কার আর কেউ মানুক না মানুক আমি মানি না। দাদা, আপনি কিন্তু কাজটি ঠিক করছেন না। এরপর কিন্তু আমরা আর কিছুই করতে পারবো না। তোমাদের আর কিছু করতেও হবে না। 10 বছর বয়স থেকে নিজের ভালো নিজে বুঝতে শিখেছি। জীবনে কত কিছু দেখেছি, তোমাদের ধারণাও নেই। পৃথিবীটা কত সুন্দর এখন অনুভব করতে পারছো। তুমি কি এখনো আমাকে ভয় পাও? তোমার কি আমাকে ওই গায়ের মানুষগুলোর মতো মনে হয়? তোমার এই স্তব্ধতা আমাকে প্রতিদিন আরো বেশি করে ভাবে। তুমি আলাদিনের গল্পটা শুনেছো? যদি আমাকে আলাদিনের মতো 3টা ইচ্ছা দেওয়া হতো, প্রথম ইচ্ছায় আমি এই পৃথিবীর সমস্ত বৈষম্য দূর করব। সৃষ্টিকর্তা সৃষ্টি করলো মানুষ, আমরা সৃষ্টি করলাম বৈষম্য, দল জাতি বিভেদ হিংসা বিদ্বেষ। কাজটা আপনি ঠিক করলেন না দাদা, আপনাকে বারবার সাবধান করেছিলাম দাদা। কি করবে তুমি? এটাকে আমাদের হাতে ছেড়ে দিন আর এই গাটা ত্যাগ করুন, তাহলে আর কিছুই করবো না। আর মেয়েটিকে তোমাদের হাতে ছেড়ে দিলে তোমরা কি করবে? ওকেও জ্বালিয়ে দেবো। অচ্ছুত জাতের আমাদের এই গায়ে কোনো জায়গা নেই। জাত? কার কি জাত? মানুষ জন্ম নিতেই নির্ধারণ করো তোমরা। ব্রাহ্মণ ক্ষত্রিয়া বৈশ্যা শূদ্রা আর দলিত তো তোমাদের নথির অনেক বাইরে। কারো বর্ণ জাত তার জন্ম হইতেই নির্ধারণ করা যায় না। আর এটা শুধু আমি না, তোমাদের শাস্ত্রও বলে। এসব তোমাদের বুঝের অনেক বাইরে। কিন্তু একটা কথা, আমি থাকতে জাতের নামে যদি ওকে কেউ একটা ফুলের টোকাও দেয়, সবগুলার ধরেই মাটিতে পড়ে থাকবে। সাবধান। সব কিছুর হিসাব হবে। আমাদের পঞ্চায়েত এখনো ধ্বংস হয়ে যায় না। তোমাকে একটা কথা বলার ছিল। আমি ভালোবাসি তোমায়। জানি হয়তো এখনো কোনো উত্তর দেবে না তুমি। ও আমার মনে যা ছিল আমি তোমায় বলে গেলাম। এখন অন্তত তোমার নামটা জানতে পারি। অনু, অনু। আমার অপরাধ কি ছিল? আমার জাত আমার অপরাধ? তোমার জাতের কোনো অপরাধ নেই। অপরাধ সেই জাতের যেই জাত জাত সৃষ্টি করেছে। তাড়াতাড়ি চল, শর্টকাট দিয়ে যেতে হবে। এদিকে আসা এমনিতে আমাদের নিশ্চিত আছে। কিরে দাঁড়াইলি কেন? তাড়াতাড়ি চল। অনু, আমি নিয়ে যাব এখান থেকে তোমায়। আমাকে শুধু একটা দিন সময় দাও। দাদা আপনি হয়তো ঠিক ছিলেন, আমরাই ভুল ছিলাম। আমাদের মাফ করে দিবেন দাদা। মাফ চাইতে হবে না। তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আপনার চিন্তা ভাবনা হয়তো ঠিক ছিল, কিন্তু আমরা আমাদের সমাজে অচ্ছুত জাতের কোনো জায়গা দিতে পারবো না। জাতি বিভেদ বর্ণ গোত্র মানুষ আজও ছাড়তে পারে নাই।
মানুষ বললে ভুল হবে, আমরা মানুষ নামের ছাই। আমার পায়ে শুধু রক্ত। আমি যেই রাস্তায় চাই সেই রাস্তার মোড়ে মানুষ রূপী জন্তু দেখতে পাই। শোন ভাই, জাতের নামে মানুষের হাতে মানব জাতের রক্ত, আর সেই মানুষের রক্তের রঙে মনুষ্যত্ব অনেক অল্প। আমার প্রশ্ন আছে অনেক, আর উত্তর এই গল্প। আমার পরিচয় একটাই, আমি মানুষ, আর মানব জাতেই আমার জন্ম।